হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর কিছুদিন আগেই গেছে আমার বড়মশাইয়ের জন্মদিন, তো তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো, চলো দেখা যাক। তো এই যে সকাল সকাল উঠে আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। তো তার আগে আমার ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম। তো এই যে পুজো দিয়ে প্রসাদটা নিয়ে যাচ্ছি সবাইকে দেবো বলে। তো তারপরে আমি চলে গেছি সোজা আমি ছেলেকে আনতে। কিন্তু যখন আমি বাড়ির থেকে বেরোচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে ভাইও আসছিলো আমার বাড়িতে। তো ভাইকে নিয়েই সোজা চলে গেছিলাম। তো তারপরে ছেলেকে নিয়ে সোজা চলে গেলাম বাজারে। আর বাজারে গিয়ে গেলাম নিউ আমরের দোকানটা কেক নিতে। তো তারপরে কেক নিয়ে আমরা সোজা চলে গেলাম মিষ্টির দোকানে। তো এই যে মিষ্টি কিনেছিলাম কিছু, কেন কি আমার বড়মশাই আবার মিষ্টি খেতে বেশ ভালোবাসে। তো ওই যে মিষ্টি কেনা হয়ে গেছে, তো মিষ্টি কিনে আমরা একটু গেছিলাম রিলায়েন্সে। তো ওখানে যাওয়ার পরে যেহেতু গরম লাগছিলো, তো ওখান থেকে একটা চট করে একটা আইসক্রিম কিনে নিলাম। আর ছেলেও বলছিল আইসক্রিম খাবে, কিন্তু কী করা যাবে, আইসক্রিম কিনতে কিনতে এদিকে ছেলে তো ঘুমিয়েই পড়েছে। যেহেতু সকাল সকাল উঠেছে আর তা বাদে দুপুরবেলায় ওকে সোজা স্কুলতে নিয়ে চলে এসেছি। তো ওই যে ওর মামাইয়ের কোলে ঘুমিয়ে পড়েছে। তো আমি আর আমার ভাই দুজনে আইসক্রিম খেতে খেতে টোটোয় করে বাড়ির দিকে চলে আসলাম। তো তারপর এই যে আমি বাড়িতে এসে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এই যে রান্নাবান্না প্রায় শেষের দিকে, আর দেখতেই পাচ্ছ অন্ধকার, কেন কি কারেন্ট ছিল না। তো এই যে, তো তারপরে রান্না করে নিয়েছি। আর রান্না করার পরে এই যে বোন এসেছে, বোন এসে আবার বললো না ফ্রায়েড রাইস করতে হবে। কিন্তু তারপরে যে ফ্রায়েড রাইসটা যা হয়েছে, খুব একটা ভালো হয়নি ফ্রায়েড রাইস আমার। তো যাই হোক, এই যে খেয়ে দিয়ে আমরা উপরে চলে এসেছি। আর উপরে এসে এই যে ভাই দেখো ওর জামাইবাবুর জন্য গিফট নিয়ে এসছে, আর সেই সঙ্গে নিয়ে এসছে ভাগ্নের জন্য। ও তো বাচ্চা মানুষ, ওর তো দিতেই হবে আগে, সে জন্মদিন যারই হোক না কেন, ওর গিফট কিন্তু প্রাপ্য। এইদিকে ওরা গিফট দেখাদেখি করছিল, আর আমি চলে আসলাম সোজা রান্নাঘরে কি পায়েস রান্না করবো। আর এই যে দেখতে পাচ্ছি ওভেনটা কিন্তু আমি নতুন কিনেছি। তো নতুন ওভেনে ভাবলাম পায়েসটাই রান্না করা যাক জন্মদিন উপলক্ষে। তো এই যে আমি আমার মতন করে পায়েসটা রান্না করলাম। পায়েসটা আমার রান্না হয়ে গেছে, আর আমি এই যে বাটিতে তুলে নিলাম প্রথম পায়েসটা। আর তার মধ্যে সামান্য পেস্তা কুচি দিয়ে দিলাম। আর বাজার থেকে যে মিষ্টিগুলো নিয়ে এসলাম সেগুলো একটা প্লেটে সাজিয়ে নিলাম। তো তারপরে একটু গোলাপপুরের পাপড়ি ছড়িয়ে একটু ডেকোরেশন করলাম। তো আমার এই যে পায়েসের বাটি আর মিষ্টিটা সাজানো কেমন হচ্ছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আর এই দেখো, এই দিকে আমার সম্পূর্ণ সব কিছু গোছানো হয়ে গেছে। আর এই যে আমার ছেলে আর আমার বর দুজনে কিন্তু দাঁড়িয়ে আছে। আর আমার সোনা তো ভাবছে কখন কেকটা কাটবো। কেক কাটবে বলে বারবার কেকে হাত দিচ্ছিলো, আমি বারবার সরিয়ে দিচ্ছিলাম। বাচ্চা মানুষ কতক্ষণই বা দাঁড়াবে, ধৈর্য হারিয়ে না পেরে ও একটা কেক নিয়ে এসেছিলো, ওর মানে ওর উপর থেকে কেকের ফুলটা খেয়েই নিল। তো তো এদিকে সোনামা বাবু দুজনেই বাড়িতে আছে, ওই জন্য ওনারা একটু আশীর্বাদ করলো আর একটু মিষ্টি মুখ করিয়ে দিল। আর এদিকে আমার সোনার তো আর কি ধৈর্য কুলাচ্ছিল না যে কখনই কেক কাটবে কেক কাটবে। তো ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো লাস্টটা অবশেষে আর কি কেকটা কাটবো বলে সবাই আর কি তাড়াতাড়ি করছিল। তো তারই মধ্যে ও ছোট্ট কেকটা কেটেই ফেললো। কি আর করবে, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল কেকটা কাটবে কাটবে করছিল। তারপরে বড় কেকটাও তিনজনে মিলেই কাটলাম। তো কেক কাটিং করার পরে আর কি সবাই সবাইকে কেক খাইয়ে দিল। আর সত্যি কথা বলতে আমার যবে বিয়ে হয়েছে জবের থেকে আর এই পর্যন্ত আমার বরের জন্মদিন আর এখন তো ছেলের জন্মদিন আছেই। তো এই ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে আনন্দ করতে আমার খুব ভালোই লাগে। তো এইভাবে আমি আমার বরের জন্মদিনটা পালন করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট করে জন্মদিন পালন করা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে আমি আমার আর কি বড়মশাইকে বললাম যে তোমার জন্য আরও একটা গিফট আছে। বললো এরপরেও আর কী গিফট আছে। তো এই যে সবাই আনন্দ করার পরে লাস্টের দিকে আমি আর কি ওর গিফটটা আর কি যখন দিলাম আর কি, তখনও বললো এরপরেও এত কিছু। তো এই যে ছোট্ট থেকে একটা ফুল দিলাম, আর তার সঙ্গে দিয়েছে একটা ছোট্ট একটা হাতের আর কি ফিঙ্গার রিং। তো শুধু তো ওকে দিলে হয় না, তো আমার ছেলে তো মুখটা হাঁড়ি করে রেখে দেবে। তো ওর জন্য এনেছিলাম ওম লেখা আর কি ছোট্টা করে ছোটো লকেট। তো ওটা আর লকেটটা পরিয়ে দেওয়াতে সোনাদা তো খুব খুশি হয়েছে। আর তারপরে আমি বাবাকেও আংটিটা পরিয়ে দিলাম, ওর জন্য যে আংটিটা নিয়ে এসেছিলাম। তো এটা দেখে ওর বাবাও খুশি হয়েছে, তো এরা খুশি হলে তো আমি খুশি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা পাশে থেকো, অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করো। টাটা, সবাই ভালো থেকো।